ম্যাচ চলাকালীন ডাগআউটে মোবাইল, বড় বিতর্কের রাজস্থান রয়্যালস, শাস্তির মুখে টিম ম্যানেজার। আইপিএল 2026-এ টানা 4 ম্যাচ জিতে টেবিলের শীর্ষে রাজস্থান রয়্যালস, কিন্তু জয়ের মাঝেই এবার বড় বিতর্কে জড়িয়ে পড়ল দলটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে এমন একটি ঘটনা সামনে এসেছে যা সরাসরি আইপিএলের নিয়মভঙ্গ। রাজস্থানের টিম ম্যানেজার রমি ভিন্ডারকে দেখা যায় ডাগআউটে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করতে, আর সবচেয়ে অবাক করা বিষয়, তার পাশেই দাঁড়িয়ে মোবাইল দেখছিল 15 বছরের বৈভব সূর্যবংশী। এখানেই শুরু হয়েছে বিতর্ক, কারণ আইপিএলের কঠোর নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন ডাগআউটে মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র টিম ম্যানেজারের কাছে মোবাইল থাকতে পারে, কিন্তু সেটাও নির্দিষ্ট কারণ ছাড়া ব্যবহার করা যায় না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাজঘরের বাইরে মোবাইল ব্যবহার করলে তার কারণ জানাতে হয় বিসিসিআইকে। এই ঘটনায় বিসিসিআই এর এক কর্তা স্পষ্ট জানিয়েছেন ভিন্ডার প্রোটোকল ভেঙেছেন। যদিও বলা হচ্ছে বিষয়টি হয়তো ইচ্ছেকৃত নয়, তবুও নিয়ম ভাঙা মানেই শাস্তি, এটা প্রায় নিশ্চিত। এখন প্রশ্ন হচ্ছে, শুধু সতর্কবার্তা নাকি বড় শাস্তি? সূত্রের খবর, ম্যাচ রেফারির রিপোর্ট এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে আইপিএল গভর্নিং কাউন্সিল। এমনকি ভিন্ডারের ওপর নিষেধাজ্ঞাও আসতে পারে। আরও একটি বিষয় এই বিতর্ককে বাড়িয়ে দিয়েছে। ম্যাচ শেষে বৈভব সূর্যবংশী নিজেই ভিন্ডারকে লোকাল গার্ডিয়ান হিসেবে উল্লেখ করেছে। যা নিয়ে প্রশ্ন উঠছে, একজন অভিজ্ঞ ম্যানেজার কিভাবে এত বড় নিয়ম ভাঙলেন? সব মিলিয়ে মাঠের পারফরমেন্সের বাইরে এবার অফ ফিল্ড ইস্যুতে চাপে রাজস্থান রয়্যালস। এখন দেখার, এই বিতর্ক দলের পারফরমেন্সে প্রভাব ফেলে কিনা। আর সবচেয়ে বড় প্রশ্ন, ভিন্ডারের জন্য কি শাস্তি অপেক্ষা করছে? তোমার কি মনে হয়, এটা কি ছোট ভুল নাকি বড় শাস্তি হওয়া উচিত? কমেন্টে জানাও।